নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিগত দিনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হলো উদ্ভিদের ট্যাকটিক চলন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ট্রপিক চলন। ট্রপিক চলন বলতে কি বোঝায়? উদ্ভিদের কোনো অঙ্গ যদি উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে অগ্রসর হয় তাহলে সেটিকে আমরা বলবো উদ্ভিদের ট্রপিক চলন। ট্রপিক চলন ৩ রকমের হয়ে থাকে: ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন ও জিওট্রপিক চলন। তাহলে চলো বন্ধুরা বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথমে আমরা শিখব ফটোট্রপিক চলন। ল্যাটিন শব্দ ফটোস মানে লাইট বা আলো। ঘরের জানালার পাশে কোনো গাছের টব রাখলে আমরা দেখব গাছের ডাল ও পাতাগুলো সূর্যের আলোর দিকে হেলে গিয়েছে। এটি একটি ফটোট্রপিক চলনের উদাহরণ। এরপর আমরা জানব হাইড্রোট্রপিক চলন। ল্যাটিন শব্দ হাইড্রো মানে জল। কোনো টবে গাছ লাগিয়ে জল দিলে জল সাধারণত টবের নিচেই জমা হয়। যদি কৃত্রিমভাবে জলের সঞ্চয়স্থলটি টবের কোনো একপাশে সরিয়ে দেওয়া যায় তাহলে দেখব গাছের মূলগুলিও জলের দিকে বেঁকে গিয়েছে। পুকুর পাড়ে যে গাছগুলো থাকে তাদের মূলগুলো সাধারণত পুকুরের জলের দিকেই বিস্তৃত থাকে। এগুলো হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। এরপর আমরা জানব জিওট্রপিক চলন। ল্যাটিন শব্দ জিও মানে পৃথিবী বা ভূমি বা মাটি। গাছের মূল সর্বদা মাটির দিকে বা অভিকর্ষ বরাবর বিস্তৃত থাকে ও কাণ্ড সর্বদা মাটি বা অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কোনো টবসহ গাছ যদি হেলে পড়ে তাহলে দেখব টবের অবস্থান যাই হোক না কেন কাণ্ডটি মাটি বা অভিকর্ষের বিপরীত দিকেই ও মূলটি মাটির দিকেই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটি জিওট্রপিক চলনের উদাহরণ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী দিনে আমরা ন্যাস্টিক চলন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।